আসসালামু আলাইকুম। আপনি কি ঠিকমতো জাকাত ফিতরা দেন, নাকি লোক দেখানো সস্তা খুঁজে বেড়ান দান করার জন্য? চলুন একটি ঘটনা বলি। একটি ছোট গ্রাম, গ্রামের নাম চরনগর। সেখানে বাস করতেন একজন সৎ ব্যবসায়ী, হাজী আব্দুল করিম। আব্দুল করিম খুব ধনী মানুষ ছিলেন না, কিন্তু আল্লাহর উপর তার ভরসা ছিল অনেক। তিনি সব সময় বলতেন, মানুষকে দিলে কমে না, বরং আল্লাহ বাড়িয়ে দেন। তার একটি ছোট কাপড়ের দোকান ছিল। দোকানের আয় দিয়েই স্ত্রী রাশিদা বেগম, ছেলে রায়হান আর মেয়ে মারিয়ামকে নিয়ে সংসার চলত। রমজান মাস আসতেই আব্দুল করিমের মনটা নরম হয়ে যেত। তিনি সব সময় চিন্তা করতেন, এই গ্রামে কত গরিব মানুষ আছে যারা ঠিকমতো ইফতারও করতে পারে না। একদিন তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাস্তার পাশে দেখলেন এক বৃদ্ধ লোক বসে আছে। তার কাপড় পুরনো, চোখে ক্লান্তি। আব্দুল করিম কাছে গিয়ে বললেন, চাচা, আপনি এখানে বসে আছেন কেন? বৃদ্ধ কাপা গলায় বললেন, বাবা, ৩ দিন ধরে কাজ পায়নি, বাড়িতে নাতিরা না খেয়ে আছে। এই কথা শুনে আব্দুল করিমের চোখে পানি চলে এলো। তিনি পকেট থেকে কিছু টাকা বের করে দিলেন। বৃদ্ধ হাত তুলে বললেন, আল্লাহ তোমাকে অনেক দিক। রমজানের ২০ তারিখ। আব্দুল করিম রাতে বসে তার হিসেব করছিলেন। তিনি বুঝলেন এবার তার ওপর জাকাত ফরজ হয়েছে। স্ত্রী রাশিদা বেগম বললেন, সব টাকা দিয়ে দিলে আমাদের চলবে তো? আব্দুল করিম হাসলেন, জাকাত দিলে কখনো কমে না, এটা আল্লাহর হুকুম। তিনি ঠিক করলেন এই গ্রামের সব গরিব মানুষকে খুঁজে বের করবেন। পরের দিন তিনি মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব বললেন, এই গ্রামে অনেক পরিবার আছে যারা লজ্জার কারণে সাহায্য চায় না। আব্দুল করিম বললেন, আমাকে তাদের নাম দিন, আমি গোপনে সাহায্য করতে চাই। ইমাম সাহেব কয়েকটি নাম লিখে দিলেন। সেই তালিকায় ছিল বিধবা হালিমা বেগম, অসুস্থ রিকশাচালক মতিউর রহমান, এতিম 2 বোন সাবিনা ও শিউলি। আব্দুল করিম প্রথমে দিলেন হালিমা বেগমের বাড়িতে। ছোট ভাঙা ঘর, ভিতরে 3টি বাচ্চা বসে আছে। হালিমা বললেন, ভাই, আমি কারো কাছে হাত পাততে পারি না। আব্দুল করিম একটি খাম বের করে বললেন, এটা আপনার হক, এটা জাকাত। হালিমা কেঁদে ফেললেন, রমজানের মধ্যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এরপর তিনি গেলেন মতিউর রহমানের বাড়িতে। মতিউর বিছানায় শুয়ে কাশি দিচ্ছিলেন, ডাক্তার দেখানোর টাকা নেই। আব্দুল করিম তার হাতে টাকা দিলেন, এই টাকা দিয়ে চিকিৎসা করান। মতিউরের চোখে পানি, ভাই, আপনি না থাকলে আমরা বাঁচতাম না। সব শেষে তিনি গেলেন সাবিনা আর শিউলির বাড়িতে। তাদের বাবা মা কয়েক বছর আগে মারা গেছে। 2 বোন সেলাই করে কোনো মতে জীবন চালায়। আব্দুল করিম তাদের জাকাত দিলেন। সাবিনা বলল, চাচা, আমরা ঈদের কাপড় কিনতে পারব? আব্দুল করিম হাসলেন, অবশ্যই পারবে। রমজানের শেষ 10 দিন আব্দুল করিম সিদ্ধান্ত নিলেন, এই বছর তিনি শুধু নিজের পরিবারের না, গ্রামের অনেক মানুষের ফিতরা দেবেন। তিনি চাল, ডাল, খেজুর কিনলেন। তার ছেলে রায়হান বলল, আব্বু, এত খাবার কেন? আব্দুল করিম বললেন, যাতে ঈদের দিন কেউ না খেয়ে না থাকে। ঈদের আগের রাতে তিনি গ্রামের গরিবদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন। সবাই অবাক। এক বৃদ্ধ বললেন, আমার জীবনে এমন ঈদ কখনো আসেনি। আল্লাহর অদ্ভুত রহমত। ঈদের কয়েকদিন পরে একদিন শহর থেকে একজন বড় ব্যবসায়ী এলেন। তিনি আব্দুল করিমের দোকানে ঢুকলেন। কাপড় দেখে খুব খুশি হলেন। বললেন, আমি আপনার কাছ থেকে বড় অর্ডার দিতে চাই। সেই অর্ডারের দাম ছিল লাখ টাকার বেশি। আব্দুল করিম অবাক। তিনি মনে মনে বললেন, এটাই আল্লাহর বরকত। সেদিন রাতে তিনি ছেলেকে বললেন, মনে রাখবে রায়হান, জাকাত আর ফিতরা শুধু দান না, এটা মানুষের হক। যে আল্লাহর পথে দেয়, আল্লাহ তাকে আরও বেশি দেন। রায়হান মাথা নাড়ল, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। আব্দুল করিম আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এই গল্পের শিক্ষা, জাকাত গরিবের অধিকার, ফিতরা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়। আল্লাহর পথে দিলে রিজিক কমে না, দান করলে আল্লাহ অদ্ভুতভাবে প্রতিদান দেন। কিন্তু আমরা কি ঠিকমতো জাকাত ফিতরা দিই যাদের ওপর ফরজ হয়েছে? আমরা কিছু দান করলে আমাদের নাম বলতে হয়, তাছাড়া আমরা রাগ করি। বাজারে সস্তা জিনিস খুঁজি, কিছু দোকানে লিখেই রেখেছে জাকাতের শাড়ি কাপড় পাওয়া যায়। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি এটা ঠিক করছেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।